মেহেরপুরের গাংনীতে জমিতেই নষ্ট হচ্ছে কৃষকের কষ্টে ফলানো ফুলকপি। বিক্রি করতে না পেরে ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ ও কেউ কেউ গরু ছাগলকে খাওয়াচ্ছেন ফুলকপি। চলতি মৌসুমে লাভের আশায় অনেকেই করেছেন ফুলকপির চাষাবাদ, তবে ক্রেতা না পাওয়ায় উৎপাদন খরচ থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার চাষিরা। এতে করে লোকসানে ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। সবকিছুই তো আবাদ পানি, মানুষের তো আবাদ পানি হবে না, এভাবে চাষের প্রচুর ক্ষতি। পালামে কেটে কেটে উড়া চাষ দিয়েছি, সব ফেলে দিয়েছি, মানুষের নিয়ে গিয়েছে কেটে কেটে। 1 বিঘে হয়ে চাষ করাতে কমে নিম্ন 40,000 টাকা খরচ। বিঘা প্রতি জমিতে ফুলকপি চাষে 20,000 টাকা খরচ হলেও লাভ তো দূরের কথা, আসলেই তুলতে পারছেন না চাষিরা। একদিকে সার, বীজ, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি, অন্যদিকে ফসলের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় দিশেহারা কৃষক। বিক্রি নাই তো পাটি কোথায় খাইবে, জমিতে মাল সব পচছে। আমাদের যত উন্নতি হয়, সরকারের উন্নতি হোক, এটাই আমরা চাই। তার অন্য কিছু আমাদের বেশি দরকার নাই। সরকার আসতে চাইছে, কিন্তু চাষি তো মাই যাচ্ছে। চাষি কি করবে? চাষি তো কিছু করার নেই। আপাতত ক্ষতি পুষিয়ে নিতে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে ফুলকপি বিক্রির চেষ্টা করছে কৃষি বিপণন অধিদপ্তর। আমরা চট্টগ্রাম এবং ঢাকার যেসব বায়ার আছে তাদেরকে আমরা আসতে বলি যেন আমাদের এখান থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে উৎসাহিত হয়। এগুলো করলে কৃষকরা দাম পাবে। চলতি মৌসুমে গাংনী উপজেলায় ফুলকপি চাষ হয়েছে 555 হেক্টর জমিতে ও বাঁধাকপি চাষ হয়েছে 500 হেক্টর জমিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।